সবাইকে জানাই শুভ দীপাবলি। এই ব্লগটা হচ্ছে কালকের, মানে ভূত চতুর্দশীর দিন। ওই দিনকে 14 শাক তো খেতেই হয়, তাই জন্য মা 14 শাক কুটছিল। আর এর মধ্যেই একদম দিনের বেলা আমাদের বাড়িটা সাজানো চলছিল লাইট দিয়ে। একটা ছোট ট্রানজিশন হয়ে গেল। কি সুন্দর লাগছে বাড়িটা, মানে এত বিউটিফুল লাগছে, এত সুন্দর লাগছে, মানে আমার চোখ মানে জুড়িয়ে যাচ্ছে। মানে কালী পুজোয় চারিদিকটা এত সুন্দর লাইটে ভরে যায়, মানে প্রত্যেকেই ছোট করে হলেও তার বাড়িটা সাজায়। মোমবাতি, তারপরে প্রদীপ, লাইটস, এত ভালো লাগছে। আর এর মধ্যেই 14 প্রদীপ জ্বালাচ্ছিলাম। আর মা একটা ট্রিট চেয়েছিল কেএফসি থেকে, কারণ মা কখনো কেএফসি থেকে খায়নি। তো তাই জন্য মার জন্য চলে এসেছিলো, মানে আমি ট্রিট দিয়েছিলাম কেএফসি থেকে চিকেন। দেন তার পর খেয়ে দিয়ে আবার প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেল। তো আমি, মা, বোন 3জন মিলে চারিপাশটা বাড়িতে সুন্দর করে সাজিয়ে দিলাম। প্রদীপ জ্বালানোর পর আমরা সবাই মিলে চলে গেলাম ফুল ফ্যামিলি বাজি কিনতে বোনের জন্য। তো আমার বাড়ির সামনে একটা প্যান্ডেল হয় কালী পুজোর, একদমই বাড়ির সামনে। তো বোনের কোনো প্ল্যানই ছিল না যে সেখানে নাচ করবে। হট করে বোনের ইচ্ছা হলো যে নাচ করবে। দেন ও চট করে শাড়ি পরে নিল, নিয়ে নাচটা করলো, যেটা খুবই ভালো হয়েছিল। তোমরাও দেখো। তো বোনের নাচ হওয়ার পর ও তো প্রায় হাঁপিয়ে গিয়েছিল। দেন রাজ চক্রবর্তী ইনাগুরেশন করলো। খুব ভালো করে কাটুন। শুভ। আর এটুকুই ছিল আজকের ব্লগ। তোমরা কেমনভাবে পুজো কাটাচ্ছ আমাকে জানিও।